এসএসসি চাকরি বাতিল নিয়ে এমনিতেই তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। এমনিতেই বড় ধাক্কা খেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চাকরি বাতিল হতেই কাঠগড়ায় রাজ্য সরকার। মমতা ব্যানার্জির জন্যই এই চাকরি বাতিল হলো, এমনই কিন্তু দাবি বিরোধীদের। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা ব্যানার্জি, এমন দাবি বিরোধীদের। তার মাঝেই কিন্তু ফের বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এবার একেবারে আদালত অবমাননার করা নোটিশ জারি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম নোটিশ জারি। আদালত অবমাননাকর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বস্তুত চাকরি বাতিল হওয়ার পর থেকেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রায় তিনি মানেন না, বড় দাবি করেছিলেন। এমনকি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 7ই এপ্রিল নেতাজি ইন্দোরে ডেকেছিলেন মমতা ব্যানার্জি। সেখান থেকে সুপ্রিম রায়ের বিরুদ্ধে কিছু বেফাস মন্তব্য করেছিলেন। এমনকি তিনি দাবি করেছিলেন এই সমস্ত মন্তব্যের জন্য আমাকে জেলে পাঠানো হতে পারে, তা তো আমি ডোন্ট কেয়ার, এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে শেষ রক্ষা হলো না। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালতে মামলা, এমনই কিন্তু খবর উঠে আসছে। এসএসসি মামলায় সুপ্রিম রায়ের সমালোচনা করতে গিয়ে কিন্তু চরম বিপাকে, চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাড়ল বিপদ। এবার সরাসরি আদালত অবমাননার নোটিশ গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা এবং জনসমক্ষে রায়ের সমালোচনা করার অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আত্মদ্বীপ নামক একটি অলাভজনক সংস্থার তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিশ জারি করেছেন বলে সূত্রের খবর। এসএসসি মামলায় গত 3রা এপ্রিল 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। নেতাজি ইন্দোরে চাকরিহারাদের নিয়ে বৈঠকে সুপ্রিম কোর্টের ওই রায়ের তুমুল সমালোচনা করেন মমতা। রায়ের পিছনে কোনো খেলা নেই তো, প্রশ্ন তোলেন মমতা। তিনি আরও বলেন, অনেকে আমার বক্তব্য রেকর্ড করে বিচারপতির কাছে পাঠাতে পারেন আমাকে জেলে ভরার জন্য। রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা নেই তো? কে খেলাটা খেললো সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। আইনে বলা রয়েছে 10,000 অপরাধী সাজা পেয়ে যাক, একজন নিরপরাধ যেন সাজা না পান। প্রধান বিচারপতিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, সুপ্রিম কোর্ট এর আগের বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন, অন্য একজন বিচারপতি সেটা বদলে দিলেন কিভাবে? চাকরিহারাদের বাঁচাতে প্ল্যান A, B, C, D, E রেডি আছে বলে উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছত্রে ছত্রে ফুটে ওঠে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা। সুপ্রিম কোর্টের রায় তিনি মানছেন না বলেও জানিয়ে দেন মমতা। চাকরি বাতিল করে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বড়সড় পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর কথায় নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকরাই উচ্চ শিক্ষার কাণ্ডারি। তাদের অনেকে পরীক্ষার খাতা দেখছেন, তাদের অনেকে সোনার পদকপ্রাপ্ত, তাদের সকলকে চোর বলা হচ্ছে, সবাইকে অযোগ্য বলা হচ্ছে। আপনাকে কে অধিকার দিয়েছে? প্রশ্ন তুলে ওপেন চ্যালেঞ্জ করেন মমতা। আদালত অবমাননার নোটিশে অভিযোগ, শীর্ষ আদালতের বিচার আসনে বসে থাকা ব্যক্তিদের অপমান করেছেন মমতা ব্যানার্জি। নোটিশে আরও দাবি, সুপ্রিম কোর্টের রায়ের উপর সুপরিকল্পিতভাবে সাজিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা। আত্মদ্বীপের তরফে এই নোটিশে আইনজীবী সিদ্ধার্থ দত্তের দাবি, 3রা এপ্রিলের রায় মেনে চলতে হবে রাজ্যকে। রায় না মানতে জনতার উদ্দেশ্যে প্ররোচনামূলক মন্তব্য রাখা যাবে না। সুপ্রিম কোর্টের কাছে মমতাকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে বলে দাবি তোলা হয়েছে ওই নোটিশের দাবি না মানা হলে আইনত অ্যাকশন নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ উঠল। আদালত অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান বিচারপতিকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তিনি। তাই তার বিরুদ্ধে এবার আদালত অবমাননার সুপ্রিম নোটিশ জারি হয়েছে।
এক স্বেচ্ছাসেবী সংস্থা আত্মদ্বীপের তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই নোটিশ পাঠিয়েছেন। 10ই এপ্রিল 2025 তারিখে পাঠানো এই আইনি নোটিশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল রায়ে সরাসরি বিরোধিতা করে। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অবৈধ নিয়োগ বাতিল করে। সেই রায় নিয়ে 8ই এপ্রিল এক জনসভায় ক্ষোভ উগরে দেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমাদের প্ল্যান ABCDE রেডি আছে। আমাকে জেলে পাঠালে পাঠান, আমি ভয় পাই না, কাজ চালিয়ে যান, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আমরা বিকল্প পথেই কাজ করব। তারপরই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে অমর্যাদা করার এবং সুপ্রিম কোর্টের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা এবং রায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্রাহ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের মন্তব্য দেশের বিচার ব্যবস্থার উপর আঘাত এনেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সুপরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে বিচার ব্যবস্থার অবমাননা বলেই চিহ্নিত করেছেন আইনজীবী দত্ত। এই নোটিশে আরও বলা হয়েছে, মমতা ব্যানার্জি তার বক্তব্যে রায় কার্যকর করার পরিবর্তে বিতর্ক সৃষ্টি করছেন এবং বেআইনি নিয়োগপ্রাপ্তদের চাকরিতে ফেরানোর নানা ফন্দি পরিকল্পনার কথা বলেছেন। জনসভায় তিনি বলেছেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা উচ্চশিক্ষার ভিত্তি, এদের অনেকেই পদকপ্রাপ্ত, তাদের চোর বা অযোগ্য বলার অধিকার কারও আছে? এটা ষড়যন্ত্র, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা চলছে। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ছি। এই বক্তব্যের প্রেক্ষিতে আত্মদ্বীপের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, রাজ্য সরকার যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের রায় মেনে চলার নির্দেশ দেয়। মুখ্যমন্ত্রী যেন ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন। মুখ্যমন্ত্রী যেন তার এই মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করেন। নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই দাবিগুলি পূরণ না হলে সংবিধানের 129 অনুচ্ছেদ এবং 1971 সালের কন্টেম্পট অফ কোর্টস আইনের আওতায় আদালত অবমাননার মামলা দায়ের হবে। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। এখন দেখার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে এই নোটিশের পর। তিনি কিন্তু দাবি করেছিলেন, আমি সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে প্রকাশ্যে বলছি বলে আমাকে জেলে পাঠানো হতে পারে, পাঠান, ওয়েলকাম জানাচ্ছি, আমি জেলে যেতে ভয় পাই না, এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি হলো সুপ্রিম নোটিশ। সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে, বিচার ব্যবস্থাকে অপমান করেছেন, অমর্যাদা করেছেন, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এরপর মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন? তিনি কি ক্ষমা চাইবেন, নাকি বিরোধ আরও বাড়তে চলেছে? এরপর তিনি যদি ক্ষমা না চান এবং সুপ্রিম কোর্টকে নিয়ে যদি কোনো মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে, তাহলে আদালত অবমাননার মামলা দায়ের হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, কী সিদ্ধান্ত নেয় রাজ্য এই নোটিশের পর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।